রমজান মাস এলেই কলকাতা জাকারিয়া স্ট্রিটের আবহাওয়া রমজান মাসে একেবারেই আলাদা হয়ে যায়। এখানের প্রতিটি বাড়ির দোরগোড়া, দোকানপাট এবং মসজিদগুলি বিশেষভাবে আলোয় আলোকিত হয়ে ওঠে। এখানের বিখ্যাত মসজিদ হচ্ছে নাখোদা মসজিদ, যেখানে হাজার হাজার মানুষ সালাত আদায় করে। আর এখানে সৌন্দর্য সম্পর্কে তো সবারই জানা, খুবই সুন্দর একটা মসজিদ। রাতের সময় রঙিন আলোকসজ্জা, মানুষের ভিড়, রমজানের স্পেশাল খাবারের গন্ধ সব মিলিয়ে উৎসবের আকার নেয় কলকাতা জাকারিয়া স্ট্রিট। এই স্ট্রিটের ইফতারি খুবই জনপ্রিয়, বিশেষ করে কাবাব, বিরিয়ানি, ফিরনি আর স্পেশাল মহাবাতের শরবত, যেটা খাওয়ার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই জাকারিয়া স্ট্রিটে যাওয়ার জন্য রোজার মাসে একবার হলেও ইচ্ছা পোষণ করে থাকি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আর রোজার মাসটা সকলের ভালোই কাটছে। দিনটা সেদিন ছিল 1 মার্চ, ছিল আমার এক্সাম। যেহেতু বালিতে এক্সাম সিট পড়াই, আমার তো সুবিধাই হলো যে এক্সাম শেষে জাকারিয়া স্ট্রিট যাবে। আর আমার প্রিয় মানুষটা সেই আপডেটটা আমার পূরণ করতে নিয়ে গিয়েছিল জাকারিয়া স্ট্রিট। তো জাকারিয়া স্ট্রিট যাওয়ার সময় আমরা ক্যানিং স্ট্রিটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম চুড়ি বিক্রি হচ্ছিল। চুড়ি মানে মেয়েদের ইমোশন, আর তার উপর যদি প্রিয় মানুষটা হাতে পরিয়ে দেয়, ভালো লাগাটা তো দ্বিগুণ হয়েই যায়। তো ফাইনালি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ যে পরিমাণ ভিড় সেখানে কোনো গাড়ি করে যাওয়া পসিবল নয়। আর আমাদেরও খুব ইচ্ছা ছিল হেঁটে হেঁটে আমরা সচক্ষে সব দেখতে দেখতে যাব। সেদিন গরমটা একটু বেশিই লাগছিল, যেহেতু রোজা, তার উপর একটু বেশি হাঁটাহাঁটি করা হয়ে গেছিলো, তাই একটু বিশ্রাম নিতে আর আসলে নামাজ আদায় করতে আমরা প্রবেশ করলাম নাখোদা মসজিদে। নাখোদা মসজিদে আমি এই প্রথমবার গেলাম। সত্যি বলতে এত সুন্দর মসজিদটা, আর ভিতরের কারুকার্যগুলো খুবই সুন্দর, সব দিকে মনটা কিন্তু ভরেই গেল। এর সৌন্দর্য দু চোখ ভরে আমরা উপভোগ করছিলাম। অলরেডি অনেক মানুষজনই আগে থেকেই বিশ্রাম নিচ্ছিল, অনেকে আজানের অপেক্ষা করছিল সালাত আদায় করার জন্য, কারণ এখানে নামাজের দৃশ্যটা সত্যি দেখার মতো। হাজার হাজার মানুষ একসঙ্গে যখন সালাত আদায় করে, সেটার সৌন্দর্য একটা অন্য রকম মনের মধ্যে শান্তি এনে দেয়। আমি একটু উপরের দিকে দেখছিলাম, তো উপরের দিকে কী আছে। উপরের দিকেও অনেক বড় জায়গা আছে সালাত আদায় করার জন্য। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই অজুখানাটা, মানে কি সুন্দর, চারিদিক দিয়ে ঘেরা, আর অনেকটা সেই সুইমিং পুলের মতো। মানে এর সৌন্দর্য বলে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ যেহেতু আমি অন্য কোথাও এরকম সিস্টেম দেখিনি। আমি নাখোদা মসজিদে যেহেতু প্রথম গিয়েছি, আমি দেখলাম, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর চারিদিকটা জাস্ট তোমরাও দেখো কত সুন্দর কারুকার্য করা। এদিকে সবাই আজানের জন্য অপেক্ষা করছে, আর এই যে আমার প্রিয় মানুষটা, তার উপরে খুব গরম লাগছিল, সেও এসে একধারে বসে আছে। তাকে যখন জিজ্ঞাসা করলাম ঘুরে ঘুরে কি ক্লান্ত, বললো না, প্রচণ্ড গরম লাগছে উপরে। তো যাই হোক, এই দেখো সৌন্দর্য কাকে বলে, মসজিদটার সৌন্দর্য সত্যি বলতে দু চোখ ভরে উপভোগ করার মতো, আসলে একটা শান্তির জায়গা যাকে বলা হয়। তো আমরা ওয়েট করছিলাম আজানের জন্য। আসলে আজান হওয়ার পর সালাত আদায় করে আমরা ভাবলাম চলো বাইরে থেকে আর একটু ঘুরে আসি, যেহেতু ইফতারের এখন অনেক সময় বাকি। তো ফাইনালি এখানে যে আমার বেশি লোভ লাগছিলো লাচ্ছা সিমুই আর অন্যান্য সিমুই দিকে, আর আমি একটু লাচ্ছা সিমুই নিয়ে নিলাম এখান থেকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।